আপনি কি স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, বিল গেটস বা ইলন মাস্ককে চেনেন? অবশ্যই চেনেন। তাদের নাম বলার সাথে সাথে আমাদের কিন্তু তাদের কোম্পানির নাম বা তাদের কাজ কি এটা আমরা জেনে যাই। যেমন স্টিভ জবস বললে অ্যাপেল, বিল গেটস বললে মাইক্রোসফট, মার্ক জুকারবার্গ বললে মেটা, আর এলন মাস্ক বললে টেসলা বা স্পেস এক্সের নাম আমাদের সবার শুরুতেই আসে। কিন্তু এটা কিভাবে হয়? আমাদের লাইফে সরাসরি তাদের কখনো দেখেও নাই, তাদের সাথে কখনো কথাও বলি নাই, তারপরেও আমরা তাদেরকে ফলো করি, আইডল মানি বা তাদের দেখানো পথ নির্দেশনা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। এটার একমাত্র কারণ পার্সোনাল ব্র্যান্ডিং। চলুন একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরও বিস্তারিত বোঝা যাক। দুজন এআই অটোমেশন এক্সপার্ট, একজন টুটুল আরেকজন ঈশান, দুজন একই সময়ে এআই অটোমেশন শেখা শুরু করছে এবং একই সময় থেকে কাজও খুঁজতেছে। একজন ব্যক্তি হচ্ছে টুটুল, যে সোশ্যাল মিডিয়াতে কখনো পোস্ট করে না, সে কী শিখতেছে এটা বলে না, কোনো প্রজেক্ট পাইলে সেটার ওয়ার্ক হিস্টোরি বা এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না, বা তার কোনো কন্ট্যাক্ট হিস্টোরি, তার ওয়ার্ক হিস্টোরি আপনি সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাবেন না, বিশেষ করে লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, কোনো জায়গাতে তার কোনো অ্যাকাউন্ট নাই। অপরদিকে আরেকজন ব্যক্তি ঈশান, যে একই সাথে এআই অটোমেশন শিখেছে এবং প্রতিদিন যেই বিষয়গুলো শিখেছে সেই বিষয়গুলো লিঙ্কডইনে পোস্ট করছে, ফেসবুকে পোস্ট করছে, পাশাপাশি ফাইবার, আপওয়ার্ক অ্যাকাউন্টে কাজ করার চেষ্টা করছে। শেখার সময় থেকে কাজ খুঁজছে এবং কোনো কাজ পাইলে সেই কাজটা কিভাবে করছে ভিডিও আকারে বা রিলস আকারে সে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। কাজ পাইলে সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করে, আর প্রজেক্ট না পাইলে সে নিজে কী কী প্র্যাকটিস করছে আজকের দিনে সেই বিষয়টা শেয়ার করে। এখন একজন বিজনেস ওনার হিসেবে আপনি যখন অটোমেশন সার্ভিস নিতে যাবেন তখন কোন ব্যক্তিটাকে হায়ার করবেন? প্রথম ব্যক্তি যার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করা নাই, যার কোনো পোর্টফোলিও নাই বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই, তাকে হায়ার করবেন? নাকি যেই ব্যক্তি শেখার শুরুর দিন থেকে আজ পর্যন্ত যা যা করতেছে এআই অটোমেশনের উপরে প্রত্যেকটা বিষয় সে ব্লুপ্রিন্ট আকারে শেয়ার করে রাখছে, তাকে হায়ার করবেন? অবশ্যই একজন বিজনেস ওনার হিসেবে ট্রাস্ট ইস্যুর কারণে আপনি সেকেন্ড পার্সনটাকে হায়ার করবেন, কারণ তার অভিজ্ঞতা আপনি দেখেছেন, তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি দেখেছেন। এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পাওয়ার। আমি এআই অটোমেশন দিয়ে এক্সাম্পল দিয়েছি, বাট আপনি ডিজাইন সেক্টরের হন, ডেভেলপমেন্ট সেক্টরের হন বা যে কোনো সেক্টরেরই হন না কেন, আপনার যদি পার্সোনাল ব্র্যান্ড না থাকে, আপনি 2026 বা পরবর্তী সময়ে এসে কখনোই খুব বেশি কাজ পাবেন না, তুলনামূলক যার পার্সোনাল ব্র্যান্ডিং আছে তার তুলনায়। তা আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি, কেন এটা আজকের দিনে সবচেয়ে বড় ক্যারিয়ার অ্যাসেট, এবং জিরো থেকে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারি, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই একটি ভিডিওতে। তাই ভিডিওটা এখনই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চলুন জানি পার্সোনাল ব্র্যান্ডিং এর ডেফিনেশনটা কি। সহজ ভাষায় পার্সোনাল ব্র্যান্ডিং মানে হলো মানুষ আপনাকে কিভাবে চেনে, কিভাবে মনে রাখে আর ট্রাস্ট করে, সেটার একটা ইন্টেনশনাল প্ল্যান্ড ভার্সন। এটা কোনো লোগো বানানো না বা কোনো ডিজাইন করা না, এটা হচ্ছে আপনি কোন প্রবলেম সলভ করেন, কিভাবে সলভ করেন, আর কেনই মানুষ আপনাকে বেছে নেবে অন্য হাজারটা মানুষের থেকে, আপনাকে কিভাবে আলাদা করবে বা আপনাকে কিভাবে মানুষ খুঁজে নেবে, এটার একটা ব্লুপ্রিন্ট। অর্থাৎ মানুষ আপনাকে আপনার কাজের মাধ্যমে কিভাবে চিনবে, এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এখন আসি যে 2026 এসে পার্সোনাল ব্র্যান্ডিং কেন প্রয়োজন। নাম্বার 1, হিউজ কম্পিটিশন। ফাইবার, আপওয়ার্কে লাখ লাখ ফ্রিল্যান্সার। শুধু স্কিল দিয়ে আলাদা হওয়া প্রায় অসম্ভব, কারণ হাজারটা মানুষের কাছে একই স্কিল আছে। আপনাকে কেন হায়ার করবে, আপনি কেন অন্যদের থেকে আলাদা, এই বিষয়টা প্রমাণ করার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন। নাম্বার 2, এআই এখন সবাইকে একই লেভেলে নিয়ে আসছে। ইন্টারমিডিয়েট লেভেলের মানুষও যা করতেছে, বিগিনাররাও এআই দিয়ে একই কাজ করতে পারতেছে। সবার হাতে এখন ক্লড, জিমিনাই বা চ্যাটজিপিটির মতো অ্যাডভান্স এআই এর অ্যাক্সেস আছে, যার ফলে সবাই একই কাজ খুব দ্রুত কম সময়ে প্রফেশনালি করতে পারবে। যার ফলে একই কাজের জন্য 1000 মানুষের থেকে নির্দিষ্ট একজন মানুষকে বেছে নেওয়া অনেক বেশি কঠিন। আর এখানেই কাজ করে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার যদি পার্সোনাল ব্র্যান্ডিং থাকে তাহলে আপনার পার্সপেক্টিভ, আপনার স্টোরি, আপনার অ্যাপ্রোচ, এই বিষয়টা কিন্তু কেউ কপি করতে পারবে না, যেটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রুতে আপনি ইউনিক করতে পারবেন। অ্যান্ড নাম্বার 3, ট্রাস্ট। ট্রাস্ট হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় কারেন্সি। ক্লায়েন্ট একটা কাজ দেওয়ার আগে গুগলে সার্চ করে, লিঙ্কডইন দেখে, ইউটিউবে খোঁজে আপনার অনলাইনে প্রেজেন্স আছে কিনা। যদি আপনার প্রেজেন্স স্ট্রং থাকে তাহলে ক্লায়েন্ট ভেবেই নেয় যে আপনাকেই কাজ দেবে, কারণ ক্লায়েন্ট ট্রাস্ট খুঁজে, সলিউশন খুঁজে, ফ্রিল্যান্সার না। পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা লাইফ চেঞ্জিং, এটার আরও একটা এক্সাম্পল হচ্ছে আমি নিজেই। আমি এআই অটোমেশন নিয়ে গত কয়েক বছর ধরে কাজ করতেছি এবং প্রায় গত 1 বছর ধরে এআই অটোমেশনের উপরে একটা পেইড কোর্স লঞ্চ করেছি। কিন্তু এই পেইড কোর্সের জন্য আমি 1 পয়সাও অ্যাড ক্যাম্পেইনের জন্য স্পেন্ড করি না।
পুরোটাই আসে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রুতে বা আমার কন্টেন্টের থ্রুতে। যেমন এই ভিডিওতেও আমি আপনাকে অ্যানাউন্স করে দিচ্ছি যে আমাদের এআই অটোমেশন ব্যাচ 10-এ এনরোলমেন্ট শুরু হচ্ছে 10 আগস্ট থেকে এবং এনরোলমেন্ট চলবে 20 আগস্ট পর্যন্ত। এই যে দেখেন আমি কিন্তু আমার ব্যাচ 10-এর অ্যানাউন্সমেন্ট করে দিলাম। এখন যদি আপনি এআই অটোমেশন শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই কোর্সের ডিটেলসটা ওয়েবসাইট থেকে বা আমার দেওয়া এই নাম্বার থেকে জেনে নিতে পারবেন। সো এখানেও কিন্তু আমি প্রমোশন করে নিলাম ফ্রিতে, যেটা হয়েছে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের থ্রুতে। একইভাবে আপনার যদি এজেন্সি থাকে, এজেন্সির জন্য আপনি বলতে পারেন যে আমার এই এজেন্সিটা আছে, আমি এই কাজটা করি, আপনি চাইলে আমাকে কাজ দিতে পারেন। সো ভিডিওর কোনো একটা মাঝখানে সামনে আপনি বলে দিতে পারেন। আপনিও চাইলে আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার পাশাপাশি নিজের প্রোডাক্টগুলোকে কিন্তু সহজেই প্রমোশন করতে পারবেন, যেটা আমি মনে করি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় একটা পাওয়ার। এখন চলুন দেখে আসি যে কিভাবে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং শিখতে পারি। পার্সোনাল ব্র্যান্ডিং শেখার জন্য কি কি বিষয় জরুরি? পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য প্রথমেই যে বিষয়টা প্রয়োজন এটা হচ্ছে নিশ সিলেক্ট করা। আপনার যদি ক্লিয়ার নিশ না থাকে তাহলে আপনি কখনোই পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন না, কারণ মানুষ আপনাকে কিভাবে চিনবে, আপনি কি করেন, টোটালি ডিপেন্ড করবে আপনার নিশের উপরে। আপনি যদি সব কিছু একসাথে করেন, ডিজাইন, ডেভেলপমেন্ট, এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন সব যদি একসাথে করতে চান, অল ইন ওয়ান হইতে গেলে মানুষ কখনোই আপনাকে ব্র্যান্ড হিসেবে ধরবে না বা আপনাকে ওইভাবে চিনবে না। বাট আপনি যদি স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে কাজ করেন, শুধু এডিটিং বা শুধু এআই অটোমেশন বা শুধু কন্টেন্ট ক্রিয়েশন, তাহলে কিন্তু মানুষ আপনাকে নির্দিষ্ট একটা নিশের মাধ্যমে চিনবে এবং আপনার স্কিল নিয়ে কথা বললে আপনার নামটাই সবার আগে আসবে। যেমন এআই অটোমেশন নিয়ে কথা বললে সবার শুরুতে কিন্তু মানুষ হাবলু প্রোগ্রামারের কথাই বলে বা ঈশানের কথা বলে, কারণ আমরা বাংলা ভাষাতে এত পরিমাণ অটোমেশনের উপরে কন্টেন্ট দিয়েছি যার ফলে এআই অটোমেশন রিলেটেড টপিক আসলে আমাদের নামটা সামনে আসে। একই রকমভাবে আমি যদি মিস্টার বিস্টের কথা বলি তাহলে কন্টেন্ট ক্রিয়েটরের সবার উপরে আছে মিস্টার বিস্ট। একই রকমভাবে আমি যদি টম ক্রুজের কথা বলি বা রবার্ট ডাউনি জুনিয়রের কথা বলি, মার্ভেল মুভির কথা কিন্তু মনে হয়ে যায়। আমরা যদি জেফ বেজোস, স্টিভ জবসের কথা বলি, তাদের কাজের কথা কিন্তু মনে হয়ে যায় এবং তাদের স্পেসিফিক যে নিশটা নিয়ে কাজ করে সেটা কিন্তু আমাদের মাথায় ঘোরে। সো এইটার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাইলে সবার শুরুতেই আমাদের নিজেদের নিশটা সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট একটা নিশ। নাম্বার 2তে কিছু প্ল্যাটফর্ম বেছে নিন যেটাতে আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। অর্থাৎ আপনি যেই নিশটা নিয়ে কাজ করেন বা কাজ করবেন সেই নিশটার উপরে আপনি কন্টেন্ট বানানো শুরু করুন। এটা লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে। নির্দিষ্ট সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করুন এবং সেই প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করা শুরু করুন। নাম্বার 3, কন্টেন্টের মাধ্যমে নিজের কাজকে প্রুভ করুন। আমি আপনাকে ভিডিও বানাতে বলছি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য না, আমি আপনাকে ভিডিও বানাতে বলছি পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য। তাই পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য ভিডিও বানান, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য না বা ভাইরাল হওয়ার জন্য না। সো যার ফলে আমাদেরকে প্রুফ ক্রিয়েট করতে হবে যে আমরা এই বিষয়টা নিয়ে কাজ করি। এটার জন্য যে বিষয়ে আপনি এক্সপার্ট সেই বিষয়ের উপর রেগুলার পোস্ট করতে থাকুন, ক্লায়েন্ট যে কাজগুলো দেয় সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে থাকুন। এটা রিলস ফরম্যাটে করলে অনেক বেশি ব্রড অডিয়েন্সের কাছে আপনি যাইতে পারবেন। সো কন্টেন্টের মাধ্যমে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকুন। এরপরে ধাপে আসে কনসিস্টেন্সি থাকা। আমরা অধিকাংশ মানুষ ভাবি একটা পারফেক্ট ভিডিও বানাবো, সপ্তাহে বা মাসে একটা ভিডিও পাবলিশ করব যেখানে আমার পুরো কাজের হিস্টোরি বলে দিব। বাট না, কনসিস্টেন্সি থেকে যদি আপনি ভিডিও বানান তাহলে অ্যালগোরিদম আপনাকে অনেক বেশি ফিচার করবে। তুলনামূলক মাসে একটা ভিডিও দেওয়ার থেকে আপনি যদি প্রতিদিন একটা দুইটা করে ভিডিও দেন তাহলে অ্যালগোরিদম আপনাকে ফিচার করতে বাধ্য এবং অ্যালগোরিদমগুলো এইভাবেই কাজ করে। আপনি যত বেশি কনসিস্টেন্সি থাকবেন তত বেশি আপনাকে বুস্ট করবে। তাই চেষ্টা করুন কনসিস্টেন্সি থাকার এবং রেগুলার আপনি যা শিখতেছেন, যা প্র্যাকটিস করতেছেন, যে ক্লায়েন্টের কাজ করতেছেন সেই সকল বিষয়গুলো শেয়ার করতে থাকুন। অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য লাস্ট যে বিষয়টা প্রয়োজন এটা হচ্ছে নেটওয়ার্কিং। শুধুমাত্র আমাদের কন্টেন্ট বানালেই হবে না, আমাদের নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করতে হবে এবং দরকারি মানুষদের সাথে কনভারসেশন করতে হবে, বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড হইতে হবে। আপনার আশেপাশে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার ফিল্ড নিয়ে যারা কাজ করে তাদের সাথে কানেক্টেড হওয়া, তাদের থেকে আইডিয়া নেওয়া, তাদের সাথে পডকাস্ট করা, এইগুলোর মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কটা বাড়াইতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ইভেন্টে যাওয়া, বিভিন্ন ওয়ার্কশপে জয়েন হওয়া, এইভাবেও কিন্তু আপনি আপনার নেটওয়ার্কটা অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। তাই বিভিন্ন ইভেন্ট হইলে, বিভিন্ন শো হইলে, ওয়ার্কশপ হইলে সেই বিষয়গুলোতে পার্টিসিপেট করার ট্রাই করুন। এভাবে আপনি চাইলে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারবেন আপনি যেই সেক্টরেই থাকেন না কেন। আমি পুরো ভিডিওতে যে যে বিষয় নিয়ে কথা বলেছি এটা আবারও রিক্যাপ করে দিচ্ছি। নাম্বার 1, নিশ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন, যেটাতে এক্সপার্ট, সেটার নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করুন। নাম্বার 2, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চুজ করুন এবং সেটাতে রেগুলার কন্টেন্ট বানানো শুরু করুন। নাম্বার 3,
কন্টেন্টে প্রুফ ক্রিয়েট করুন এবং এক্সপিরিয়েন্স শেয়ার করুন। নাম্বার 4, কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার কন্টেন্ট দিতে থাকুন। অ্যান্ড নাম্বার 5, নেটওয়ার্ক বা নিজের কানেকশন বাড়াতে থাকুন। এভাবে আপনি চাইলে নিজের পার্সোনাল ব্র্যান্ডটা শুরু করতে পারেন আজকের দিন থেকে। এখন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হলে অবশ্যই কিন্তু আপনার নির্দিষ্ট নিশে এক্সপার্ট হইতে হবে। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি পূর্বে থেকে কোনো কাজ করে না থাকেন, তাহলে কী বিষয়ের উপরে আপনি কন্টেন্ট বানাবেন বা কী বিষয়ের উপরে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন। সো এটার জন্য আপনার দরকার একটা ডিমান্ডিং নিশ, যেটা নিয়ে আপনি কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন এবং এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। সো এইটার জন্য আপনি চাইলে শুরু করতে পারেন ডিমান্ডিং কোনো একটা স্কিল শেখা, যেমন হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা এআই অটোমেশন, এআই এজেন্ট ডেভেলপমেন্ট বা ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন। এটা বর্তমান সময়ে সবচেয়ে ডিমান্ডিং স্কিল এবং এই ধরনের স্কিল এখন সবাই শিখতে যাচ্ছে। সো যারা এটা নিয়ে অলরেডি কাজ করে বা যারা এটা নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, ভিডিও শেয়ার করতেছে, তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি, তাদের কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। তাই আপনি চাইলে এই ধরনের কোনো একটা স্কিল শিখে কন্টেন্ট শেয়ার করতে পারেন, যার ফলে একদিকে যেমন ক্লায়েন্ট পাবেন, পাশাপাশি অন্যকে কনসালটেন্ট করেও একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং হিউজ লেভেলে একটা ক্লায়েন্ট বেস পাবেন এখান থেকে, পাশাপাশি একটা ব্রড অডিয়েন্স তো পাবেনই। সো আপনি যদি এআই অটোমেশন এবং এজেন্ট ডেভেলপমেন্ট শিখতে চান, যেটা বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডি টেকনোলজি, এবং এটা শিখে যদি ফ্রিল্যান্সিং জব বা নিজের এজেন্সি শুরু করতে চান, তাহলে জয়েন করতে পারেন আমাদের এআই অটোমেশন মাস্টারি ব্যাচ 10-এ। আমাদের এনরোলমেন্ট শুরু হবে 10 আগস্ট থেকে এবং এনরোলমেন্ট চলবে 20 আগস্ট পর্যন্ত। ইতিমধ্যে আমরা 9টি ব্যাচ সফলতার সাথে কমপ্লিট করেছি এবং এত আমাদের সফল স্টুডেন্ট রয়েছে। এটা মাত্র 2 মাসের প্রোগ্রাম হতে যাচ্ছে। সপ্তাহে 6 দিন করে ক্লাস হবে এবং প্রতিদিনই 10 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। এছাড়াও পেইড টুলস, এপিআই খরচ সব কিছু আমরাই দিচ্ছি। অর্থাৎ এনরোল করার পর থেকে আপনাকে শেখানোর সকল দায়িত্ব আমাদের। যতদিন পর্যন্ত না ইনকাম শুরু করতে পারবেন, ততদিন পর্যন্ত লাইভ সাপোর্ট পাবেন। তাই চাইলে এই সুযোগটা কাজে লাগাইতে পারেন নিজের ক্যারিয়ারকে রিবিল্ড করার জন্য। যদি এনরোল করতে চান, তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আর্লি বার্ড অফার চলতেছে, চাইলে এনরোল করে রাখতে পারেন। আবারও বলতেছি, এনরোল করার পর থেকে কোর্স শেষ করা পর্যন্ত এবং যতদিন ইনকাম না করতেছেন ততদিন পর্যন্ত আপনার সকল দায়িত্ব আমাদের। আপনার কাজ হচ্ছে শুধু সময় দিয়ে শেখা। তাই বর্তমান সময়ে জনপ্রিয় স্কিলটা শিখতে চাইলে এই সুযোগটা মিস করবেন না। এখনই যোগাযোগ করুন। হ্যাভ ফান, টেক রিস্ক।